হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, সকালবেলায় কাজ শুরু করেছিলাম মাটি কাটা। মাটি নিয়ে এক জায়গায় ভরাট করা লাগবে, কারণ রাস্তা যে এত এরকম সমস্যা হবে আগে জানা ছিল না। তো আসলে যেহেতু জুন মাস, এই মাসে কিন্তু বৃষ্টি হয়, আর এই সময় কিন্তু যখন সকালবেলা কাজ শুরু করি আমরা সকলে মিলে, তবে সেই সময় কিন্তু বৃষ্টি ছিল না। তো কাজটা যখন শেষ করে ফেলাই, তারপরে যে বৃষ্টি হলো, সেই সময় রাস্তা এতটাই খারাপ অবস্থা হয়ে গেল যে আমরা শেষ পর্যন্ত পাওয়ার টিলারটাকে তুলতে পারলাম না। পাওয়ার টিলারটার কাজের যে শক্তি, গতিধারা কমিয়ে দিল, কারণ রাস্তা যদি এরকম কাদা থাকে, এরকম কিন্তু সে কিন্তু কিছুতেই চলতে পারবে না। পাওয়ার টিলার ইঞ্জিন মানুষের পক্ষে তো সম্ভবই না ঠেলানো। আর বিশেষ করে শেষ পরিণত হলো কি, পাওয়ার টিলারের যত সব মাল আমরা আউট করে ফেলি। বন্ধুরা, অনেক পরিশ্রম ছিল। আর গ্রামের কৃষিকাজ তো আপনারা হয়তো জানেন অন্যরকম। আর এই সময় গ্রামে কিন্তু পাকা রাস্তা নাই, সব কিছু এই মাটির কাঁচা রাস্তা। কারণ গ্রামে কেউ খুবই গুরুত্ব কম দেওয়া হয় এইসব পাকা রাস্তার জন্য। কাঁচা রাস্তার কারণেই অবস্থা, আমাদের অবস্থা। করার কিছু নেই বন্ধুরা, কাজ করাই লাগবে, কৃষক মানুষ। আর যেহেতু মাটি তোলার কাজ একটু ভারী শক্ত কাজ, এটা কিন্তু মজবুতভাবে করা লাগে। প্রচুর ওজন, 15-16 কেজি মতো এই ডালিটা ওজন। আর এই পাওয়ার টুলিটা লোড করতেছি আমি একাই বর্তমান। আর ওরা অনেক ছোট, পাড়ার কাকা তো ভাইদেরকে নিয়ে আসছি যে চলো আমার সাথে কাজ করবো একসাথে। আর ওরা আসছে আমার সাথে, তাই তো তাদের তো দিয়ে কাজ করা সম্ভব না। তাই দিয়ে তাদের সাথে যে কাজের অভিভাবক রয়েছে, তারা শুধু হালকা পাতলা করে আর একটু করে, আর বাকি সবসময় করে না। আর এই সময়টার সাথে শুধু কাজের যে মূল গতিধারা, সেটা কিন্তু আমাকেই করতে হবে, কেউ করবে না। আর পাওয়ার টুলিটা অনেকক্ষণ ধরে লোড করতেছি, কারণ একা একা কত করবেন। সকালবেলায় আসছি প্রায়। আর যাদের হয়তো পাওয়ার টিলারের কাজ করেন, তারা হয়তো এই কাজগুলো জানতে পারবেন। আর পাওয়ার টিলারটা স্টার্ট দিলাম, আর একা একা স্টার্ট হচ্ছিল না, তাই বড় ভাইকে শেষ পর্যন্ত ধরালাম, ছোটো ভাইকে। আর দেখি কী হয়, কাজটা এগোই। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এপাকে সাবাই দিব, এপাকে হ্যান্ডেল মারছিস, মালিক থেকে হ্যান্ডেল মারছিস। কি হয়েছি? খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। সকালবেলায় পাটলে নিয়ে আসি, এখনো সঙ্গত সেবা হবে।
বন্ধুরা টানা 3 ঘন্টার অপেক্ষার ফলে আমরা কাদা মাটি থেকে শক্ত মাটিতে তুলতে সক্ষম হলাম, কারণ সাথে অনেক পাড়ার কাকাতো ভাই, দাদা, ছোট ভাই এগুলো ছিল। তাদের মাধ্যমে আমরা সকলের সহযোগিতার মাধ্যমে পাওয়ার টুলিটাকে উপরে তুলতে সক্ষম হলাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখান থেকে ভীষণ পরিচালনা বন্ধুরা। তো ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।